কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে সবকিছু ফানা হয়ে যাবে, সবকিছু নিঃশেষ হয়ে যাবে, শুধুমাত্র একজন বাকি থাকবেন। চিৎকার দিয়ে বলুন তিনি কে? আরেকটু জবান করে বলুন তিনি কে? ওই আল্লাহর আনুগত্য করার দরকার আছে না নাই? ওই আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? ওই আল্লাহর হুকুম মান্য করার দরকার আছে না নাই? আমরা তো আল্লাহকে চিনি নাই, আমরা তো আল্লাহকে বুঝি নাই, আমরা আল্লাহর নাফরমানিতে লিপ্ত। আল্লাহর নাফরমানিতে 24 ঘন্টা আমাদের জীবনটা আমরা পরিচালনা করি। আল্লাহ বলছেন তোমরা নামাজ পড়ো, আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। আমরা আজান হয়ে যায়, ফজর চলে যায়, যোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব চলে যায়, ইশার নামাজ চলে যায়, সপ্তাহ চলে যায়, শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়ার জন্য জুমার নামাজে শামিল হয়ে। কথা বলেন ঠিক না ঠিক? শুধুমাত্র জুমার দিন শুক্রবার 2 রাকাত নামাজ নিয়ে আমাদের উপর ফরজ। কথা বলেন দৈনিক কয় ওয়াক্ত? আরেকটু জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ। ফরজ মানে এমন কাজ যেটা না করলেই নয়। একজন মুসলমানের জন্য দৈনন্দিন 5টা গুরুত্বপূর্ণ কাজের মধ্যে একটা হচ্ছে ফজরের নামাজ, 2টা হচ্ছে যোহরের নামাজ, 3 নাম্বার আসরের নামাজ, 4 নাম্বার মাগরিবের নামাজ, 5 নাম্বার এশার নামাজ। কথা বলেন ঠিক না ঠিক? আপনি নিজেকে জাজ করেন, নিজেকে একটু বিশ্লেষণ করেন, আপনার মধ্যে নামাজ নিয়ে কোনো অনুশোচনা আছে কিনা। ফজর চলে যায়, আপনি তো ঘুমাচ্ছেন, ফজরের ওয়াক্ত চলে গেছে, আপনার চোখ খুলে গেল, ঘুম ভেঙে গেল, আপনার মধ্যে একটু অনুশোচনা নাই। যোহর চলে গেছে, আপনি আপনার কাজে ব্যস্ত, আপনার সময় নেই নামাজ পড়ার। আসর চলে গেছে, আপনার সময় নেই সেদিকে ভ্রুক্ষেপ করার। মাগরিব চলে গেছে, আপনার কোনো খবর নাই। এশা চলে গেছে, আপনার খবর নাই। আপনার সকালের নাস্তা ঠিক আছে, আপনার দুপুরের খাবার ঠিক আছে, আপনার চাকরি ঠিক আছে, আপনার দোকানে ব্যবসা বাণিজ্য ঠিক আছে, আপনি বিকাল বেলা নাস্তা করতে বলেন না, আপনি আসরের বেলা চা খাইতে বলেন না, এশার পরে ভাত খাইতে বলেন না, আপনি ঘুমাইতে বলেন না, আপনার সব কিছু ঠিক আছে, শুধু নামাজটা ঠিক নাই। এর অর্থ হচ্ছে আপনার ভিতরে অনুশোচনা যদি না থাকে, আপনি প্রমাণ করে দিলেন আপনার থেকে ঈমানটা দূরে চলে গেছে। ঈমান আপনার থেকে দূরে চলে গেছে। আপনি এখন মৃত, আপনি এখন আর জীবিত না। আপনি মনে করছেন রূহ আছে, আপনি বাইরে আছেন না। আপনি ইমাম থেকে অনেক দূরে সরে এসেছেন, আপনি আল্লাহ থেকে অনেক দূরে সরে এসেছেন। আপনি আপনার রবের থেকে আপনার কানেকশনটা ছুটে গিয়েছে। আপনি এখন মৃত, আপনার অন্তর মৃত, আপনার কলব মৃত। আপনি মারা গেছেন ভিতরে ভিতরে, আপনার ভিতরে প্রাণ নাই। আপনি কিভাবে জীবন পার করছেন? খবর আছে আপনার? আপনার খবর আছে? ফজর চলে যায়, আপনার খবর থাকে না। আপনি হেলায় খেলা দিন কাটাচ্ছেন। আপনি কি এখানে কিয়ামত পর্যন্ত থাকতে এসেছেন, চিরস্থায়ী থাকতে এসেছেন? না না, অল্প কিছুদিন। মাতাউদ দুনিয়া কলিল কলিল কলিল। আল্লাহ বলেন এই দুনিয়ার এই সময়টা, এই ক্ষণটা একেবারেই সামান্য। আমার নবীজি ডাক দিয়ে বলেন আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাবুন। দুনিয়াটা হচ্ছে একটা মরা লাশ, এর পেছনে যারা হন্য হয়ে দৌড়ায় এরা হচ্ছে কুকুরের মতো, কুকুরের মতো, কুকুরের মতো। কুকুর মরা লাশের পেছনে দৌড়ায়। এই দুনিয়ার পেছনে যারা ছুটেছে, আপনি তাকিয়ে দেখেন, তারা আজ নাই, মাটির নিচে। তারা কোথায় কোথায় কোথায়? কবরে, মাটির নিচে। 3.5 হাত মাটির নিচে তারা শায়িত আছে। তাদের নাম মানুষ ভুলে গিয়েছে, তাদের কথা কেউ স্মরণ করে না, তাদের কথা কেউ মনে করে না, তাদেরকে নিয়ে কেউ চিন্তাও করে না। তাদের বাড়িতে কিন্তু আপনি থাকেন, অথচ তাদের নাম একটিবারের জন্য আপনার মনে পড়ে? মনে পড়ে না। তাদেরকে সবাই ভুলে গেছে। আপনি যদি আগামীকালকে মারা যান, 3 থেকে 4 দিন মানুষ আপনাকে নিয়ে একটু কথাবার্তা বলবে। যদি ভালো হয়ে থাকেন, মানুষ বলবে লোকটা তো ভালো ছিল। কথা বলা ঠিক? 3 থেকে 4 দিন আপনি একটু আলোচনার মতো থাকবেন। এরপরে মানুষের দুনিয়ার কত ব্যস্ততা, এদিকে নির্বাচন, ওইদিকে টেনশন, ওইদিকে মানুষ বাজার করতে যাবে, ওইদিকে মানুষ ব্যস্ত খেলার মাঠে,
আপনাকে নিয়ে চিন্তা করার সময় কারো আছে পৃথিবীতে? এটা আপনি কার জন্য সময় ব্যয় করছেন? আপনি কার জন্য জীবনটাকে ধ্বংস করছেন? একটাবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করা দরকার। কথা বলেন ঠিক কিনা বলেন? আখের পরিশেষে আপনি শুধু আপনার আপন, এই পৃথিবীর কেউ আর আপনার আপন হবে? আপনি যখন কবরে যাবেন, আপনাকে কবরে যখন দাফন করা হবে, কি বলা হবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আপনাকে কবরে রাখা হবে। ওই রাসূলের আদর্শের সাথে আপনার কোনো সম্পর্ক আছে? ওই রাসূলের সাথে আপনার কোনো কানেকশন নাই। ওই রাসূলের সুন্নাহর সাথে আপনার কোনো যোগসূত্র নাই। ওই রাসূলের আদর্শকে আপনি অনুসরণ করেন না, ওই রাসূলের ইতাআত করেন না, ওই রাসূলকে একটু স্মরণ করেন না, অথচ সেই রাসূল আপনাকে পুরো জীবন স্মরণ করেছেন। ওই রাসূল এখনো 24 ঘন্টা আপনাকে স্মরণ করছেন, আপনি তো সেই রাসূলকে স্মরণ করছেন না।